সকাল সকাল উঠে জানলাটা সবার আগে খুলে নিলাম। এখন সকালবেলা নেই, এখন ভোরবেলা। তো যাই হোক, এখন হচ্ছে ভোর 5টার মতন বাজে। তো এদিকে উঠে পড়েছি আমি। এদিকে ঘড়ির কাঁটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। দেখো, একদম অ্যাকুরেট 5টা বাজে। আমার হাজব্যান্ড এখনও ওঠেনি। ওর তো দেরি করে উঠলেও চলবে একটু, তো ঘুমোচ্ছে। আমি উঠে গেছি। মন্দিরের শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো এখন হচ্ছে ভোর 5টা আর কি বাজে। তো আকাশ বাতাস তো মানে বেশ পরিষ্কারই আছে। তো যাই হোক, চোখ মুখ দেখে তো বুঝতে পারছো তো এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু অতটা না হলেও সকালবেলা এখন ভালো বৃষ্টি। তো এখন হচ্ছে উপরে আসলাম, মানে দাঁত ব্রাশ করে উপরে আসলাম, ঠাকুর ইষ্টবিধি করবো। তো ইষ্টবিধিটা করে নিই, তারপরে হচ্ছে হাজব্যান্ডের জন্য রান্নাবাড়িতে আসি। চলো দেখতে থাকো ব্লগটা। সকালে এখন নীরব পরিবেশ, বেশ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো এই সময় বৃষ্টির আওয়াজটাও খুব সুন্দরভাবে আসছে। এত সুন্দর লাগছে কি বলবো আর। তো তোমাদেরকেও দেখালাম। দেখো এদিকে কি সুন্দর বৃষ্টি পড়ছে। আর এদিকে এখনও কেউই ঘুম থেকে ওঠেনি। এখন তো মানে অনেকটাই আর কি সকাল, তো সেজন্য কেউই ঘুম থেকে ওঠেনি। আর এদিকে দেখো কি সুন্দর আর কি বৃষ্টিটা পড়ছে যে ছাদের মধ্যে, সেটা দেখতেও অনেকক্ষণ ভালো লাগছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো হবে না। এদিকে কাজকর্ম যেগুলো আছে তো সেগুলো করতে হবে। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সকাল থেকেই ঝিরিঝিরি হচ্ছিল, তারপরে মুষলধারে পরে নেমেছে। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আপাতত। বৃষ্টির সাথে সাথে পাখিদের কলরবও শোনা যাচ্ছে। সেটা শুনতে যে কি ভালো লাগছে কি আর বলবো। ছাদের থেকে নেমে এসেই রান্নাবাড়ির জোগাড়জান্তি করে নিয়েছি। তো এদিকে দেখো, এখানে পনিরগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে 2 প্যাকেট পনির আছে। আর এদিকে টমেটো কেটে নিয়েছি। তোমাদের তো কালকেই ব্লগে বলেছিলাম মাটার পনির করব। তো সেই সরঞ্জামগুলো জোগাড় করে নিয়েছি। তো হাতের কাছে থাকলে পরে টপার টপ আর কি রান্নাটা হয়ে যাবে। তো সেজন্যই আমি হাতের কাছে সব রেডি করে নিয়েছি। আর এদিকে মটরশুঁটিগুলো ছুলে একদম সিদ্ধ করে নিলাম। একটু নুন দিয়ে সিদ্ধ করতে পারো বা এমনিও সিদ্ধ করতে পারো। টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগবে এই রান্নাতে। আর চারমগজ দিয়েছি আর কাজু বাদাম। কাজু বাদাম তুমি 5-6টা দিতে পারো। তো আমি এখানে 5-6টা দিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা আছে, টমেটো আছে। আর এগুলোকে হচ্ছে তোমার দেখতে থাকো রান্নাটা কিভাবে করছি। তো প্রথমে না আমি পনিরটাকে কেটে নিয়েছি। তো পনিরটাকে কেটে নেওয়ার পর এমনি সাদা তেলেই পুরো রান্নাটা হবে, কোনো সর্ষের তেল ইউজ হবে না। সাদা তেলে কী করে রান্নাটা করছি, প্রথমে তেলটা গরম হয়ে গেল, তারপরে পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। একদম অল্প নুন দিয়েছি, মানে লবণ দিলেও হয় না দিলেও হয়, কিন্তু হালকা আর কি সামান্য নুন দিয়েছি। তো এখানে না কি করবে বলো তো, পনিরটাকে ভেজে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তো আমি এখানে যেহেতু তাড়াহুড়া ছিল আর কি, তাড়াহুড়োর জন্য আর কি গরম জলে ভিজিয়ে রাখিনি। গরম জলে ভিজিয়ে রাখলে না পনিরটা খুব সফট হয় আর কি, খেতে ভালো লাগে। তো তোমরা যখন করবে আর কি, তখন পনিরটাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে পরে দেখতে খুব মানে দেখতে বলছি, খেতে খুব ভালো হবে। আর এদিকে দেখো, এখন হচ্ছে টমেটো বলো, চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, এটাকে ভালো করে সাদা তেলে ভেজে নিব। তো ভেজে নিচ্ছি। আদাটা দেখো টুকরা টুকরাই কিন্তু করা আছে, টমেটোটাও বেশ বড় বড় টুকরা টুকরা করা আছে, কাঁচা লঙ্কাটাও চিড়ে দিইনি, এরকমই দিয়েছি। চারমগজ, কাজু বাদাম এগুলোও দিয়েছি। তো এটার মধ্যে আর কি অল্প সামান্য নুন দিয়ে, কোনো হলুদ ইউজ করবে না। তো সামান্য নুন দিয়ে ভেজে নিবে, যাতে টমেটোটা আর কি গলার জন্যই নুনটা দেওয়া, সেটার জন্যই দেওয়া। তো এখন আমি ফোড়নে, সাদা তেলের মধ্যে ফোড়নে হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা, আর একটু গরম মশলা, আর হচ্ছে গরম মশলা কি গোটা গরম মশলা, আর হচ্ছে সাদা জিরে। তো সাদা জিরে দিয়ে একটু ফোড়নটা যখন একটু চড়বড় করে আসলো, তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই পেস্টটা আমি মিক্সিতে করে নিয়েছি। মানে ওই যে কাজু বাদাম, তারপরে হচ্ছে টমেটো, যেই মিক্সটা আর কি করলাম আর কি, ভেজে নিলাম, সেই ভাজাটাকেই আর কি দিয়ে দিয়েছি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে। তারপরে হচ্ছে ওই ফোড়নটার মধ্যে এটা দিয়ে দিলাম, পেস্টটাকে আর কি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে পারো অল্প সামান্য, জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটাকে একটু গুঁড়োটাকেই আর কি মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন, হলুদটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে, আর নুন, চিনি,
এটা আর কি দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করতে হবে। তো আমি মটরগুলো আর কি দিয়ে দিলাম, মটরগুলো সিদ্ধ করে রেখেছি, একটু হালকা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, তোমাদের তো বললামই। আর পনিরের যখন ভাজবে না তখন এর মধ্যে কিন্তু হলুদ ইউজ করবে না, হলুদ দিলে না পুড়ে পুড়ে যায়, ভালো লাগে না। তো সেজন্য হলুদ কোনো ইউজ করবে না পনিরগুলো ভাজার সময়, সেটাই বলছি। তো এ হয়ে গেল মটর পনির। লাস্টে একটু কসুরি মেথি অ্যাড করো, আমি এখানে কসুরি মেথি লাস্টে একটু দিয়েছি, কসুরি মেথির গন্ধটা বেশ সুন্দর, তো বেশ ভালো লাগে। আর এখন দেখো হাজব্যান্ড এদিকে বেড়ে নিচ্ছে সব ফয়েল প্যাকেটে প্যাকেটে করে, পনিরটাকে নিচ্ছে ফয়েল প্যাকেটে, আর লুচিটাকে হচ্ছে টিফিন বক্সে নিয়ে যাবে, কারণ দুটো একসাথে ঘেটে যাবে, তো ওর জন্য। তো রাইট টাইম তো ছিল হচ্ছে 9:30, তো রাইট টাইমে আসেনি। তো ট্রেন এসেছে হচ্ছে 10টার সময়, তো 10টার সময় উঠেছে, ফোন করে আর কি জানালো। তো এখন আবার ফোন করলাম, এখন 11টা 15 মতো বাজে, তো এখন আবার ফোন করলাম, এখন বললো কিষানগঞ্জে আছে। তো যাই হোক, আজকেই তো পৌঁছে যাবে, রামপুরহাটে নামবে ওখানে, তো 4টা 4:30টার মধ্যে আর কি পৌঁছে যাবে, তাই বললো। তো যাই হোক, ঠাকুর করে যেন ভালো ভালো করে যায়, ভালো ভালো করে আসে। তো আমি তো সকালে উঠেছিলাম, উঠে টুঠে মানে রান্নাটা করলাম, করে টোরে হাজব্যান্ড চলেও গেল 8টার সময়, ও 8টার সময় আর কি বাড়ির থেকে আর কি রওনা দিয়েছে। তো রওনা দেওয়ার পর বলতে পারো তারপর একটু শুয়েছিলাম, তো শুয়ে ওই একটু ঘুম ঘুমের মতন এসে গেছিলো। ওই 8টার থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমালাম। তারপরে হচ্ছে রুটি আর হচ্ছে বেগুন ভাজাতে খেলাম, খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবতীয় কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে থাকি। তো চলো, আজকে কাজকর্ম করতে এনার্জিই পাচ্ছি আমি, কোথায় যে গেল সব এনার্জি আমি খুঁজেই পাচ্ছি না, এক ফোঁটাও ভালো লাগছে, মাথাটা কীরকম ঝিমঝিম করছে, কীরকম লাগছে একটা, কি বলবো আর, মানে অনিচ্ছা সত্ত্বেও যেটাকে বলে না কাজ করছি, সেটাই আর কি করছি, মানে যে সময়টা আর কি পেরোচ্ছেই না এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, তো এদিকে দেখো হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এদিকে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এদিকে পুজো দেওয়া আছে। তো যাই হোক, এগুলো যাবতীয় কাজকর্ম করে একটু রেস্ট নিতে হবে, নাহলে পরে না শরীরটা ভালো লাগছে না। তো এগুলো করে নিই চটপট করে, আর হাজব্যান্ড তো নেই, ওর জন্য একটু কীরকম কীরকম লাগছে, আর থাকলে পারি তো ব্যাগ 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 করতে থাকে তো সবসময় কানের সামনে, তো আজকে তো নেই, সেও তো ঘরটা আর কি ফাঁকা ফাঁকা লাগছে। আর কি করা যাবে, চলেই তো আসবে, গেছে মায়ের কাছে পুজো দিতে, ভালোভাবে শান্তভাবে পুজো দিয়ে আসুক। এখন কি সুন্দর আর কি রোদ্দু উঠেছে, এদিকে ঘরটার আমার ঝাড়া হয়ে গেছে, ঘরটা মোছা বাকি আছে। তো কি বলতো, সকালে এত বৃষ্টি, মানে মুষলধারে আর কি বৃষ্টি হচ্ছিল, মানে যখন আর কি গেল আমার হাজব্যান্ড তখনই আর কি এত বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখো কি সুন্দর আর কি রোদ্দু উঠেছে, এই টাইমটা করে সুন্দর আর কি রোদ্দু ওঠে, আবার সেই রাত্রিবেলায় আবার বৃষ্টি। তো যাই হোক, এখন ও এনজিবিতে আর কি যখন গেছে তখন আর কি ফোনে কথা বললো, তো তখন হচ্ছে কি বলো তো, বলে এনজিবিতে যে যাব, মানে এত বৃষ্টি, তার মধ্যে হচ্ছে ওখানে কি কাজ চলছে নাকি, তো তার জন্য অনেকটা দূরেই আর কি টোটো দাঁড়িয়ে পড়েছে, বলে আর যাব না, তাই আর কি বলেছে। তো এর মধ্যে অনেকগুলো কাজও করে নিয়েছি, এখন পুজো দিতেও চলে এসেছি। তো আমি যে মটর পনিরটা রান্না করলাম, তোমরা বাড়িতে হয়তো অনেকেই করেছো এরকমভাবে মটর পনির, তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখালাম, এরকম করে একবার রান্না করে দেখো, সত্যি খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তো ফোন করেছিল, তো করে বলছে যে সবাই আর কি খেয়ে খুব ভালো ভালো বলছে। তো প্রথমেই আর কি মারছিল যে মা একদম খারাপ হয়েছে খারাপ হয়েছে, আমি বললাম যে খারাপ হতেই পারে, আমি এখন তো জানি না কতটা খারাপ হবে কতটা ভালো হবে, আমি মন দিয়েই রান্না করেছি, খারাপ হতেও পারে ভালোও হতে পারে, তো যাই হোক আশা করি ভালো হবে, এরকমই একটা মনোভাব ছিল। তো আমাকে ইয়ার্কি মারছে, তারপরে সবাই আর কি বললো যে খুব ভালো হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে। স্নান করে চলে আসলাম, পূজা দিয়ে নিলাম। আমার হাজব্যান্ডকে তো বারবার করে আর কি ফোন করছি যে কোথায় আছে আর কি জিজ্ঞাসা করছি, কেন কি বলো তো, এবারই ফার্স্ট আর কি, আমি অন্য সময় যাই ওর সাথে, মানে যে কোনো জায়গায় তো যাই, কিন্তু এবারই ফার্স্ট, মানে ও আলাদা গেল, তো সেজন্য বারবার করে ফোন করছি, করে করে জিজ্ঞাসা করছি। তো এখনও বললো যে 2-3 ঘন্টা লাগবে, তো যাই হোক পৌঁছে যাবে 2-3 ঘন্টা পরে। আর হচ্ছে আমিও যেতাম, কেন গেলাম না বলো তো, ওরা 4জন বন্ধুরা মিলে যাবে, কোনো মানে তাদের বউরা আর কি যাবে না, 4জন বন্ধু মিলেই যাবে, তো মাকে পুজো দিতে যাবে। তো যদি ওদের আর কি ওয়াইফরা যেত তাহলে পরে হয়তো যেতাম, কারণ আছে একা একা ওদের মানে 4জন বন্ধু, তার মাঝখানে আমি একা বোর আর কি ফিল করব। আর তারপরেও যেতাম, কি বলো তো, একা একা ওরা 4জনে একসাথে থাকবে, ওরভাবেই আর কি ঠিক হয়ে গেছে, তো সেজন্যই গেলাম না।
তো যাওয়া যাবে, আবার পরে তো এখানে বেশি তো দূর না, তো কোনো না কোনো সময় তো যাওয়াই যাবে। গেলে পারে না এরকম একটা হয় যে হচ্ছে মানে টেনশন একটা কাজ করে যে যতক্ষণ আর কি সেই জায়গাটা আর কি না পৌঁছাচ্ছে। তো সেজন্য বারবার করে ফোন করছি, তো বললো এখন এই জায়গায় আর কি জিজ্ঞাসা এতক্ষণ ধরে আর কি বলছি। আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। কালকে কি হয়েছে বলো তো, রাত্রিবেলায় ঘুমোতে পারিনি, টেনশন থাকে একটা, ভোরবেলায় উঠে মানে রান্নাবাড়িটা করতে হবে, যেহেতু সবাই 4 জনে আর কি খাবে ওরা। তো রাত্রিবেলা তো কোনো জোগাড় করিনি, কারণ তোমাদের বললামই যে রাত্রিবেলা কোনো জোগাড় কেন করিনি, যেহেতু আগের দিনকে হচ্ছে বৃহস্পতিবার, গ্যাসটা সেগুলো মুছতেই 10:30টার মতো বেজে গেছে। ওর জন্য তারপর ভাবলাম যে দূর থাকা, সকালেই করব, একটু তাড়াতাড়ি উঠে নেব, তাহলে পরে সকালেই করতে পারবো। তো সকালে হচ্ছে 4:50 মতন আর কি তখন বাজে, তখন উঠেছি। তো উঠে দাঁত ব্রাশ করলাম, তারপরে চা পরেই খেয়েছি। আগে ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে রান্নাটা করি, জোগাড়জান্তি তো কিছুই করা হয়নি, তো সেরকম জোগাড়জান্তিও করতে লাগবে। যেরকম হচ্ছে তোমার মটরশুঁটিগুলো ছুলেও রাখিনি, মটরশুঁটিগুলো ছুলে সিদ্ধ করলাম, তারপর হচ্ছে মিক্সিতে মশলাটা পেস্ট করলাম, তারপর মশলাটা ভেজে তারপর মিক্সিতে পেস্ট করলাম। এগুলো আর কি করতে করতে আর কি অনেকটা আর কি সময় চলে গেল। তো যাই হোক, সময় চলে গেল কি মানে আমার 5:30 পৌনে 6টায় আর কি হয়ে গেছে রান্না, মানে যেটুকু আর কি রান্না করেছি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এত এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, তো দিয়ে ভাবলাম যে এখনও তো আলো আছে, তো তোমাদের সাথে কথা বলতে পারবো। তো অন্ধকার হয়ে গেলে আর কথা বলতে পারতাম না, নিচে চলে যেতাম। যাই হোক, এখন অন্ধকার মানে এখনও অন্ধকার হয়নি, তো 6:30টার মতো বাজে ধরো, এখনও অন্ধকার হয়নি। তো ওদিকে হাজব্যান্ড একবার ভিডিও কলিং করেছিল, তো করে আর কি মায়ের মন্দিরটা দেখাচ্ছে, মানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো বললো আর একটু পরে আর কি ফোন করবে, তখন হচ্ছে দেখাবে ভালো করে। মানে এত ভিড়, এত লোক, মানে যা ভিডিও কলিংয়ে যতটুকু আর কি দেখতে পারলাম, প্রচণ্ড ভিড় আছে। ভিড় তো হবেই, মায়ের মন্দির কালকে ভোরবেলাতে পুজো দিবে, আজকে এমনিই গেছে, হ্যাঁ মায়ের মন্দিরটা দর্শন করে আসলো। আর হচ্ছে সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে হয়, সেটাও অনেক লোকজনও আছে, তো সেটাও দেখবে তাই বলল, তো সেজন্যই গেছে। আর মায়ের উদ্দেশ্যেই তো যাওয়া, তো সেজন্য মায়ের মন্দিরটা এখন একটু দর্শন করে নিল। তো ওরা আর কি পৌঁছে গেছে 4টা নাগাদ আর কি পৌঁছে গেছে, তাড়াতাড়ি পৌঁছে গেছে। তো পৌঁছে আর কি ফোন করেছিল, বলল যে পৌঁছে গেছে। তারপরে শিলিগুড়িতে বসে মায়ের দর্শন করতে পারলাম, এটা অনেক ভাগ্যের ব্যাপার। মানে যারা গেছে তো গেছেই, তারা তো সামনে থেকে দর্শন করতে পারবে। তো আমি ভিডিও কলের মাধ্যমে আর কি মাকে এখনও দেখিনি, মানে যাই হোক মন্দিরের ভেতরে প্রবেশ করবে, তো দাঁড়িয়ে আছে সেখানে, মানে একটু প্রণামই করলাম, মন থেকেই প্রণাম করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।